আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমার পাশে দেখতে পাচ্ছেন জাহিদুল ইসলাম জনি। উনি হচ্ছে আমাদের কুরেশিয়ার ক্লায়েন্ট, আর ওনার দেশের বাড়ি হচ্ছে আমার এলাকা কুমিল্লার মুরাদনগর, দেবিদ্যা গ্রামের নাম ছোটনা। তো ওখান থেকে ওরা আমার 3 জন পিছিয়ে গেল না। ওরা আপন চাচাতো ভাই ছিল আমাদের ডাক্তার আবুল হোসেন, তারপরে ওনার মামাতো ভাই সম্ভবত না, ফুফাতো ভাই হচ্ছে মাহফুজুর রহমান ভুঁইয়া, উনিও ভিসা পেয়েছে। ওনার সাথেও আপনাদেরকে পরিচয় করে দিব। আলহামদুলিল্লাহ, আমার কুমিল্লার মানুষ ভিসা পেয়েছে, আমার নিজের কাছে খুব ভালো লাগছে। তো জাহিদ ভাই, আপনি আমাদের কাছে ফাইল জমা থেকে শুরু করে নেপাল যাওয়া, ভিসা পাওয়া, আর আজকে ফ্লাইট পর্যন্ত আপনার মোট টোটাল প্রসেসটা কত মাস সময় লাগছে? আমি 2023 সালের আগস্টে ফাইল জমা দিয়েছিলাম 13 তারিখ। নভেম্বরের 10 তারিখ আমার পানি চলে আসছে। এবার নেপাল গেছে, নেপালে আমি 113 দিন ছিলাম। এখন পর্যন্ত আজকে মে চলতেছে, মে 13 তারিখ আমার ফ্লাইট। কত মাস হইল? মোট 8-9 মাস চলতে হয়েছে। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ উনি পেয়ে গেছে। আপনি কি এটা প্রথম ট্রাই করলেন নাকি আগেও ট্রাই করছিলেন? প্রথম না, এর আগে একবার দিয়েছিলাম ইটালির জন্য আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনার 6-7 মাস গেছে। তাহলে খুব বেশি দিন ঘুরতে হয় না আপনার, তাই না? আর আমি তো আপনারা আগে থেকে চিনি। আবুল ভাই যখন জমা দেয় আপনি সাথে ছিলেন, আবুল ভাই যখন ফ্লাইট পারমিট আসে তখন আপনি ছিলেন। আমার কাছে যতবার আসছে আপনি ততবার আসছেন। আপন চাচাতো ভাই আবুল ভাই। তো আবুল ভাইও অনেক সাপোর্ট করে ওরে, আমরা অনেক সাপোর্ট করবো ইনশাল্লাহ। আর সম্পর্কে তো একটা ঠান্ডা ফলে, এত কোনো সন্দেহ নেই। ফাইল জমা থেকে শুরু করে আজ পর্যন্ত তার সাথে আমার মনে হয় না একটা উচ্চবাচ্য করতে হয় না, আলহামদুলিল্লাহ। তো এই ধরনের হলে খুব ভালো হয়। আপনি যত ভালো, আল্লাহ পাক আপনার তত ভালো রেজাল্ট দিবে, এটাই আসলে ব্যাপার। তো যাই হোক, ও যাচ্ছে 13 তারিখ হচ্ছে ফ্লাইট 11:55। তো ওইখানে ওর আগে আরো অনেকে চলে গেছে, যারা গেছে তাদের সাথে যোগাযোগ হয়। জি, 1-2 জনের সাথে যোগাযোগ হয়। তারা ভালো আছে, কোম্পানি রিসিভ করছে, যেদিন গেছে আর পরের দিনেই আপনার ফিঙ্গারের জন্য খুব ভালো। তো ওদের কোম্পানিটা খুব ভালো, ওরা সবাই কাজ করছে। আমার সাথে কয়েকজনের কথা হয়েছে যে ওরা বললো যে ভাই কাজ তেমন কঠিন কিছু না, কনস্ট্রাকশনের কাজটা একটু থাকবেই, আরামদায়ক কাজ হবে না, একটু হার্ড থাকবে। কিন্তু তুলনামূলক বললো যে ভাই বাংলাদেশে সাধারণত যেরকম হয় ওর সাথে অনেক ভালো, ওরকম কিছু নেই। থাকা জায়গা অনেক ভালো বললো। খুব সুন্দর সুন্দর জায়গা। আসলে থাকার জায়গাটা যদি সুন্দর না হয় কাজের অনুপ্রেরণা আসে না। তো সেই হিসেবে ওরা এগুলো ভালোই জানে। ওটা সভ্য মানুষ, আমাদের মতো তো ক্ষেত না যে যেখানে প্রজেক্ট ওইখানে সবাই রাখবে ইট বালি সিমেন্টের চিপায়, ওরকম। ওরাও থাকা এবং পরিবহন এগুলোর জন্য ওরকম ভালো সভ্য মানুষ। তো সেই হিসেবে সবাই ভালো আছে, জেনে অনেক ভালো লাগলো। উনিও যাচ্ছে, ওনার জন্য সবাই দোয়া করবেন। তো ভিসা নিয়ে আসার পরে যে কাজগুলো আমাদের ম্যান পাওয়ার করা, বাকি যেসব কাজ, এগুলো সুসম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে 13 তারিখ যেহেতু ফ্লাইট আছে, তার হাতে আমি এগুলো তুলে দিচ্ছি, তার ফাইল পূর্ণাঙ্গ। আপনি এটা নিজে দেখেন আর আমাদের দর্শকদের যেটা দেখেন খুলে। পাসপোর্ট তো চাই মানুষ দেখবে না। পাসপোর্ট, এটা হলো পাসপোর্ট, আর হচ্ছে ভিসা, ভিসা। হ্যাঁ, আর হচ্ছে এই যে পুলিশ ক্লিয়ারেন্সটা, যেটা আমি সব সময় বলি, আপনারা হয়তো দেখেছেন সব ভিডিওতে বলি, এটা সাথে নিতে হবে। মেইনটা এর সময় এটা লাগবে। এই যে অ্যাটাস্টেশন করে যেটা, এটা মেয়াদ কি আছে না আছে ওইটা দেখার দরকার নেই, কিন্তু এটা সাথে নিতে হবে। টিকিট, আর হচ্ছে এই যে আমার এয়ার টিকিট, পারমিট, কোম্পানি ওয়ার্ক পারমিট। এটা ওই ক্রোয়েশিয়ার ইমিগ্রেশনে দেখে, এটা কন্ট্যাক্ট লেটার। আর হচ্ছে এই যে বিএমইটি ম্যান পাওয়ার, এটা ডিজিটাল ম্যান পাওয়ার। সবকিছু বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক এই পর্যন্ত যতটুকু কাজ হলো খুব সুন্দর মতোই সুসম্পন্ন হয়েছে। বাকি কাজগুলো যাতে সুন্দর মতো সুসম্পন্ন হয়ে যায় এবং গন্তব্যে গিয়ে যাতে সেসব কিছু ঠিকঠাক মতো হয়, এটা যাতে হয়, আপনারা দোয়া করুন সবাই। তো ভাই, আপনি কিছু বলা আছে যারা অপেক্ষা করছে ভিসার জন্য, তাদের উদ্দেশ্যে? নেপালে যারা অপেক্ষা করতেছেন, জমা দিচ্ছেন, তারা ধৈর্য ধরুন। ধৈর্য ধরলে আল্লাহ মিষ্টি হয়।
105 প্লাস 100 দিনের উপরে 100 দিনের উপরে আচ্ছা, অনেকে তো মনে করে যে এমবাসিতে যাওয়ার পরে বোধহয় ভাইয়ের অনেক হাত থাকে, পাওয়ার থাকে, কিছু করা যায়, অনেকে বলে। না, এটা আপনি কি কোনো মনে করেন? এজেন্সির এটা কোনো ইয়া নাই, আপনি এমবিসি জমা দেওয়ার পরে হেরা মর্জি মতো হেরা রুলস অনুযায়ী কাজ করে। আমাদের অনেকে বলে যে ভাই আপনি তো তেমন একটা ইয়ে দিতে পারেন না। আমরাও অনেক মেসেজ দিতাম রাজল ভাইয়ের, রাজল ভাই আমরাও তো বুঝছি, তো মনে সান্ত্বনার জন্য মেসেজ দিতাম আর কি রাজল ভাই, ভাই কি অবস্থা। রাজল ভাই একটা কথাই বলতো যে এটা এম্বাসি মর্জি, এম্বাসি যে সময় এই সময়। যাক, ফাইনালি আলহামদুলিল্লাহ পাইছি। তো যাই হোক, ওই জনির হচ্ছে ফ্লাইট 13 তারিখ, জাহিদুল ইসলাম জনি, ওর 13 তারিখে ফ্লাইট। আপনারা সবাই দোয়া করবেন বাকি কাজগুলো সুসম্পন্ন হোক ইনশাল্লাহ। আর আপনারা যারা ওয়েট করছেন তার ভাষায় তার কথা রেস্ট ধরে আমি বলতে চাই যে আপনারা সবর করবেন ইনশাল্লাহ, সবর করলে আল্লাহ পাক দিবেন ইনশাল্লাহ। তাকদিরে যা আছে তাই হবে, উচ্চবাচ্য করে চিল্লা পাল্লা করে কিছু কাজ হবে না ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো কারোর সাথে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।